টেইলর সিরিজের দুটো কেস দেখব। বেসিক্যালি ছোট্ট একটা তথ্য এখানে দেওয়া হয়েছে। তো দেখো ব্যাপারটা কি, সো আমরা বেসিক্যালি টেইলর সিরিজ জানি, রাইট? তো টেইলর সিরিজ আমরা অ্যাট এ পয়েন্টে করেছিলাম। এখন আমি পয়েন্টটাকে সাপোজ পুট করছি এ ইকুয়াল টু জেড নট, ওকে, বা জেড জিরো। তাহলে কেমন হবে দেখো, জাস্ট সিম্পল, জাস্ট এর জায়গায় আমি জেড নট পুট করে দেবো, রাইট? সো এফ অফ জেড নট প্লাস জেড মাইনাস জেড নট বাই 1 ফ্যাক্টোরিয়াল এফ প্রাইম জেড নট, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট জেড নট পয়েন্টে, এইভাবে কিন্তু চলছে, রাইট? দেখো এই যে ফাংশনটা, হ্যাঁ, বা এই যে টেইলর সিরিজটা, এই সিরিজটা দুটো কেস হতে পারে, একটা কনভার্জেন্ট হতে পারে, একটা ডাইভার্জেন্ট হতে পারে। দেখো কনভার্জেন্ট হওয়ার কন্ডিশন কি আর ডাইভার্জেন্ট হওয়ার কন্ডিশন কি সেটা জানতে হবে। সো কনভার্জেন্ট হবে যদি এই যে মড জেড মাইনাস জেড নট লেস দেন আর হয়। এটা কি বেসিক্যালি, এটা বেসিক্যালি একটা সার্কেল ইকুয়েশন না? দেখো যেখানে যে সার্কেলটার যে অরিজিনটা কিন্তু জেড নট পয়েন্টে রয়েছে, অরিজিনটা কিন্তু মানে বেসিক্যালি সার্কেলের যে সেন্টারটা কিন্তু অরিজিনে নেই, মানে সার্কেলের সেন্টারটা জেড নট পয়েন্টে রয়েছে। বলছে যদি এটা যদি লেস দেন আর হয়, মানে এইটা যদি লেস দেন আর হয়, মানে নট ইকুয়াল টু লেস দেন, রাইট? বলছে হোয়ার দ্য রেডিয়াস অফ দ্য কনভার্জেন্ট আর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য জেড নট, কোনো অসুবিধা নেই, টু দ্য নিয়ারেস্ট সিঙ্গুলারিটি অফ দ্য ফাংশন, রাইট? মানে আমরা তখনই বলতে পারবো যে ফাংশনটা কনভার্জেন্ট কখন, যখন দেখবো যে জেড মাইনাস জেড নটের মড ভ্যালুটা লেস দেন আর হবে, রাইট? তখন আমরা বলতে পারবো আরটা কি বেসিক্যালি রেডিয়াসটা বলতে পারো তুমি, ক্লিয়ার? তাহলে এটা যদি হয় মানে কনভার্জেন্সের রেডিয়াসটা, রাইট? তাহলে এটা যদি হয় তখন তুমি বলবে যে হ্যাঁ তাহলে সিরিজটা কনভার্জ করবে, রাইট? আচ্ছা, সেকেন্ড কেসটা কি দেখো, বলছে সিরিজটা ডাইভার্জ করবে, এই যে ডাইভার্জ করবে যদি কি এইটা হয় গ্রেটার দেন আর হয়। সিম্পল কথা, মানে যদি গ্রেটার দেন আর হয় মানে কনভার্জেন্স রেডিয়াস তার থেকে যদি বেশি হয়, মানে সার্কেলের যে রেডিয়াস তার থেকে যদি বেশি হয়, তাহলে তুমি বলবে সিম্পল কথায় যে হ্যাঁ ডাইভার্জ করে যাবে, ফাইন। এবার যদি ঘটনাটা এরকম হয় যে লেস দেনও হলো না গ্রেটার দেনও হলো না, তাহলে কি মানে একদম কার্ভের উপরে পড়লো, মানে বেসিক্যালি ইকুয়াল টু যদি আর হয়, মানে অন এই দিস পয়েন্ট, ওকে, তাহলে কি হবে দেখো, তাহলে সিরিজটা মানে কনভার্জও করতে পারে নাও করতে পারে, মে অর মে নট বি কনভার্জড, ওকে। বলছে ইফ দ্য নিয়ারেস্ট মানে কি কোন কন্ডিশনে হবে দেখো, মানে যদি দ্য নিয়ারেস্ট সিঙ্গুলারিটি অফ দ্য ফাংশন এফ অফ জেড ইজ অ্যাট ইনফিনিটি, দেন দ্য রেডিয়াস অফ দ্য কনভার্জেন্স ইজ ইনফিনিটি। সো তখন আমরা বলতে পারবো যে সিরিজটা হ্যাঁ কনভার্জ করবে, সমস্ত পয়েন্টে কনভার্জ করবে। মানে কি বেসিক্যালি যদি নিয়ারেস্ট সিঙ্গুলারিটি মানে ফাংশনের যে নিয়ারেস্ট সিঙ্গুলারিটি সেটা যদি অ্যাট ইনফিনিটি যদি হয়, ঠিক আছে, যদি ইনফিনিটি হয়, হ্যাঁ, তখন আমরা বলতে পারবো যে রেডিয়াসটা কি, রেডিয়াস অফ কনভার্জেন্স হবে ইনফিনিটি, রাইট? মানে রেডিয়াস অফ কনভার্জেন্সটা কি তখন ইনফিনিটি হবে। তাহলে যদি ইনফিনিটি হয়ে যায় তার মানে কি সমস্ত পয়েন্ট মানে সিরিজটা সমস্ত পয়েন্টে কনভার্জ করে গেল, রাইট? মানে যে সিম্পল জিনিস দুটো, একটা তোমার মড জেড মাইনাস জেড নট লেস দেন আর হলে পরে ডিরেক্ট আমরা বলতে পারবো যে কনভার্জ করবে, ফাইন। আর আরেকটা হচ্ছে যদি মড জেড মাইনাস জেড নট গ্রেটার দেন যদি গ্রেটার দেন আর হয় তখন আমরা বলবো সেটা কি ডাইভার্জ করবে, সিম্পল কথা। কিন্তু যদি ইকুয়াল টু আর হয় তখন আমরা মানে কনফিউজ হয়ে যাই যে সেটা কি কনভার্জ করবে না করবে না, মানে কনভার্জ করতেও পারে নাও করতে পারে। কনভার্জ কখন করবে একটা কন্ডিশন রয়েছে আবার, যে নিয়ারেস্ট সিঙ্গুলারিটি যদি ইনফিনিটি হয় তখন আমরা বলবো যে তার কি রেডিয়াস অফ কনভার্জেন্সটা কি ইনফিনিটি হয়ে যাবে, মানে অনেক বড় হয়ে যাবে। যদি অনেকটা বড় হয়ে যায় তখন কি সমস্ত মানে তখন বেসিক্যালি এই কন্ডিশনটা ফুলফিল করবে। যদি ইনফিনিটি যদি হয়ে যায় দেখো না তুমি, তার মানে কি সবাই কি এই কন্ডিশনটা ফুলফিল করবে, তার মানে কি ভেতরে ঢুকে যাবে, মানে সমস্ত পয়েন্টই বেসিক্যালি কনভার্জ করবে, রাইট? তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যার মাধ্যমে আমি দুটো কেস দেখালাম টেইলর সিরিজে। তো নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব লরেন্টজ সিরিজ নিয়ে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।